আপনি যেমনটা বলছিলেন যে আজ বিপিএল এর বিরতি দিয়ে আগামীকাল শুরু হবে সিলেট পর্বের শেষ ২ দিনের খেলা। তারপরেই বিপিএল চলে যাবে চট্টগ্রামে। আজ বিপিএলকে আগামীকালকের ম্যাচকে সামনে রেখে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলন করেছে। সেখানে আজ দুপুরে অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স। তারা গতকাল ম্যাচে জয় পেয়েছে দীর্ঘ অপেক্ষার পর। দীর্ঘ ৩ ম্যাচ পর তারা জয় পেয়েছে ঢাকা স্ট্রাইকার্সের বিপক্ষে। তারা এরপরেই এখন অনুশীলন করছে চিটাগং কিংস। যদিও তাদের কোনো ম্যাচ নেই, তবে তারা অপশনাল ঐচ্ছিক অনুশীলন করছে। এদিকে আপনাকে যদি একটু পয়েন্ট টেবিলের কথা জানিয়ে রাখি, সিলেট স্ট্রাইকার্স ৪ ম্যাচের মধ্যে একটিতে জিতে তারা টেবিলের ৬ নম্বরে আছে। হোম টিম হিসেবে তারা কিন্তু এই সিলেটে এসেই প্রথম জয় পেয়েছে তাদের দর্শকদের সামনে। টেবিলের একেবারে তলানিতে আছে ঢাকা ক্যাপিটালস। তারা এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনো জয় পায়নি। আর টেবিল লিড করছে রংপুর রাইডার্স। তারা ৬ ম্যাচের মধ্যে ৬টি জিতে একেবারে টেবিলের শীর্ষে আছে। তারা আজ অপশনাল অনুশীলন করেছে। তাদের অপশনাল অনুশীলন হলেও তারা কিন্তু আজ তাদের অনুশীলনে দলের প্রায় তারকা ক্রিকেটার সবাই ছিলেন। নুরুল হাসান সোহান থেকে, যিনি গত ম্যাচটি অবিশ্বাস্য এক ব্যাটিংয়ের মাধ্যমে রংপুরকে জিতিয়েছেন, তিনি আজ ব্যাটিং অনুশীলন করছেন এবং সেই ব্যাটিং অনুশীলনেই শেষ ইনিংসটি তিনি যেভাবে খেলেছেন ঠিক সেভাবেই আজ মাঠে অনুশীলন করেছেন। প্রিয়াঙ্কা,